আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ক্লজ। এই ক্লজ মূলত ক্লাস 7, 8, 9, বিশেষ করে ক্লাস 8-এর সিলেবাসে ক্লজ রয়েছে। এই ক্লজ কয় প্রকার ও কী কী ক্লজ কাকে বলে আমাদের জানতে হবে। পরীক্ষাতে কীভাবে আসে ক্লজ থেকে প্রশ্ন, পরীক্ষাতে কোনটা মেন ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটা তলায় আন্ডারলাইন করতে বলে, এবং কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডভার্ব ক্লজ বা কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটাকে নির্ণয় করতে বলে। তো আমরা মূলত আজকে প্রাথমিক পরিচয়টা সেরে ফেলি ক্লজের। ক্লজ কি? দেখো ডান দিকে লিখে দিয়েছি, ক্লজ হচ্ছে বাক্যের অংশ। ক্লজ হচ্ছে বাক্যের অংশ, বাংলাতে বলি। ক্লজ মূলত 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি উপরে 3টি নামে লিখে দিয়েছি। মানে প্রিন্সিপাল মানে তোমরা সকলেই জানো, প্রধান, অর্থাৎ প্রধান বাক্যের অংশ। দ্বিতীয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। আর 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগমূলক বাক্যাংশ। তাহলে আমরা ক্লজের বাংলা মানেগুলো জেনে নিলাম, ক্লজ কয় প্রকার জেনে নিলাম। তাহলে প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান বাক্যাংশ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজটা কাকে বলে? যে বাক্যটা একা একা বসতে পারে। ঠিক আছে, আমি যদি খাতায় লিখি তাহলে সেই বাক্যটা আমরা তাকে বাক্য বলতে পারি এবং তাকে পড়তে পারি, তার মানে বুঝতে পারি। কিন্তু 2 নম্বরে যেটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করা মানেই তো নির্ভর করা, বুঝতেই পারছো, মানে অপ্রধান বাক্যাংশ। তাহলে এটা কি হয়? এই অপ্রধান বাক্যাংশ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ ওটা একা একা বুঝতে পারে না। মানে আমি যদি লিখি তার কোনো মানে থাকবে না, অর্থ থাকবে না, বাস সেটা একা একা বসে না বা তাকে পড়া যায় না, তার কোনো মানে নেই। ঠিক আছে, বা মানে থাকলেও সেটা শুনতে ভালো লাগবে না। সুতরাং এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। মানে চলতি কথায় অপ্রধান বাক্যাংশ প্রধান বাক্যাংশের উপর নির্ভর করে নিজের অর্থ সম্পন্ন করার জন্য। তৃতীয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগমূলক বাক্য। এখানে 2টি প্রধান বাক্যাংশই পাওয়া যায় এবং মাঝখানে সংযোগমূলক শব্দগুলি থাকে, যেমন অ্যান্ড, বাট, অর, এইগুলি আরও থাকে। সেটা পরবর্তীকালে যখন আমি ডিটেলসে ক্লাসগুলি করাবো তখন বোঝা যাবে। তো আমাদের এই ক্লজের প্রাথমিক পরিচয়টা বোঝা গেল, আশা করছি বাংলা মানে বোঝা গেল। এরপরে আমরা দেখে নিই যে কোনটা মেন ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে কোনটা প্রধান বাক্যাংশ এবং কোনটা অপ্রধান বাক্যাংশ। যে আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, আমি জানি যে বালকটি সৎ। দেখো এই যে আই নো মানে আমি জানি, এই যে অংশটা রয়েছে, বা ইট ডিপেন্ডস অন হাউ দে টেক ইট। তুমি আগে এই প্রথম বাক্যটা লক্ষ্য করো। আই নো মানে এটা হচ্ছে প্রধান বাক্যাংশ, আর অপ্রধান বাক্যাংশ হচ্ছে এইটুকু, মানে এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আই নো এর একা একা অর্থ আছে, আর দ্যাট দ্য বয় ইজ অনেস্ট এটা কিন্তু একা একা বসালে এর কোনো অর্থ দাঁড়াবে না। মানে আমরা কি বাংলাতে এরকম বলি, যে ছেলেটি হয় সৎ, যে ছেলেটি হয় সৎ, এরকম বলা যায়? এর কি কোনো মানে থাকতে পারে? তার মানে কি ডিপেন্ডেন্ট ক্লজের কোনো একাকার মানে নেই। আমি যদি এইটার টোটালটা বলি তবে কিন্তু এইটার মানে আছে। আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, আমি জানি যে ছেলেটি সৎ। এরপরে চেনার উপায়টা বলে দিচ্ছি যে কিভাবে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ চিনবো আর কিভাবে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ চিনবো। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় এই দ্যাট, হাউ, মানে সমস্ত ডব্লিউএস ওয়ার্ডগুলি দিয়ে শুরু হবে। ঠিক আছে, যেমন হু, হুইচ, হোয়াট, হাউ, অ্যাজ, ইভ। ঠিক আছে, এই সমস্ত দিয়ে শুরু হবে। যেমন এখানে দ্যাট দিয়ে শুরু হয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে হাউ দিয়ে শুরু হয়েছে, কোনো জায়গায় হোয়েন দিয়ে শুরু হতে পারে, কোনো জায়গায় হু দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায় কি বললাম? কোনো জায়গায় দ্যাট দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে, কোনো জায়গায় ইভ দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, এইভাবে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায় কি? যে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, দ্যাট দিয়ে শুরু হতে পারে, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হ্যাঁ, হুইচ, এসব দিয়ে শুরু হতে পারে।
তো ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায়টা আমি বলে দিলাম। আর প্রিন্সিপাল ক্লজ একা একা থাকবে, মানে কাউকে নেবে না, দ্যাট ট্যাট নেয় না, দ্যাট হু হুইস হোয়াট এসব নেয় না, ঠিক আছে, একা একা। যেমন এখানে দেখো আই নো, আমি জানি, এর তো একা একাই অর্থ আছে, ঠিক আছে, আই নো, আমি জানি, আমরা তো এটুকু বলতে পারি। কিন্তু আমরা কি কখনো বলি দ্যাট দ্য বয় ইজ অনেস্ট? আমরা এইটুকু অংশ বলবো, আমরা টোটালটা বললে তবেই কিন্তু মানে থাকবে। তাহলে এইটাকেও হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হচ্ছে মেন ক্লজ। ঠিক একইভাবে ইট ডিপেন্ডস অন হাউ দে টেক কেয়ার, এই দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। সবসময় আমাকে চেনার উপায়টা শিখতে হবে যে আমি কিভাবে প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ শিখতে পারবো। ডিপেন্ডেন্ট ক্লজ সব সময়, আমি আবারও বলছি, দ্যাট হু হুইস হোয়াট হোয়ার হোয়েন, মানে যে কোনো লিঙ্কার দিয়ে আমাদের শুরু হবে আর কি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আশা করি বোঝা গেছে। এরপরে এই বাক্যটা আমরা পড়ি, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটুকু হচ্ছে মেন ক্লজ। এবার আমি একটা প্রমাণ করে দিচ্ছি, দিস ইজ দ্য বয়, এই হচ্ছে সেই ছেলেটি। দেখো এটা একা একা বসলেও এর কিন্তু মানে আছে। হু ডিড ইট, যে এটা করেছিল, আমরা বলি যে এটা করেছিল, তাহলে যে এটা করেছিল কি, শুধু যে এটা করেছিল এটার কোনো মানে দাঁড়ালো না। তাহলে দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে মেন ক্লজ, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আবার বলছি, ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় এসব দিয়ে শুরু হবে, হয় দ্যাট না হয় হু না হয় হুইস না হয় হোয়াট না হয় ইফ না হয় অ্যাজ না হয় বিকজ, মানে এইসব দিয়ে শুরু হবে আর কি, হোয়েন হোয়ার ইফ এসব। তাহলে আশা করি মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ এইটুকু ক্লিয়ার। এরপরে একটা কোঅর্ডিনেট ক্লজটা আমরা বলে দিই, দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটি হয় সৎ, অ্যান্ড আই নো ইট, আমি, এবং এটা আমি জানি। দেখো এখানে সংযোগমূলক কেন বলছি, এই যে দুটো প্রধান বাক্যাংশ, মানে দুটোই মেন ক্লজ এই কোঅর্ডিনেট ক্লজের। যদি এটা অতটা পরীক্ষাতে আসে না, তবে আমাদের জেনে রাখতে হবে দ্য বয় ইজ অনেস্ট, এটা একটা মেন ক্লজ, আই নো ইট, এটাও মেন ক্লজ, মানে দুটোই প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট ক্লজের। আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে আমি ডিটেলসে আরো পরে করাবো। দ্য বয় ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, কারণ এটা একা একা বসতে পারে, এর মানে থাকবে দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটি হয় সৎ। দেখো বাংলা মানেটা একদম ক্লিয়ার বোঝাচ্ছে, একটা সম্পূর্ণ বাক্য। আই নো ইট, এটাও সম্পূর্ণ বাক্য, মাঝখানে অ্যান্ড দিয়ে লিঙ্ক করা হয়েছে দুটো বাক্যকে, তাই এটা কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগমূলক বাক্যাংশ। এটা পরবর্তীকালে আরো ডিটেলসে করানো হবে এইটা, যদিও এটার ব্যবহার অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে আমরা এই যে ক্লজ পড়লাম একটু আগেই, যে ক্লজ মূলত তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্যাংশ, সাবঅর্ডিনেট ক্লজ, অপ্রধান বাক্যাংশ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। আমরা পরের ক্লাসে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ নিয়ে খুব সহজ করে আমরা শিখব। আমি আরও একটা উদাহরণ দিয়েছি কোনটা মেন ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য। আমি ওই যে আগে বলেছিলাম যে হু হুইস হোয়াট ও ইফ দিয়ে শুরু হবে, এসব দিয়ে শুরু হবে, দ্যাট দিয়ে শুরু হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে মেন ক্লজ। আশা করছি মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, বা কোনটা প্রিন্সিপাল ক্লজ বা কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের শেখা গেছে, এবং ক্লজকে কয় ভাগে ভাগ করা যায় বা সাবঅর্ডিনেট ক্লজকে কয় ভাগে ভাগ করা যায় এটাও শেখা গেছে। খুব সহজে আশা করছি আমরা শিখতে পারছি। যদি শিখতে পারি আমরা, তাহলে দয়া করে আমার এই ভিডিওটা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবে, ঠিক আছে, কেমন লাগলো জানাবে। আমি আরও পরবর্তীকালে আরও ভালো করে আরও করানোর চেষ্টা করব। তা আজকে রাখছি। তাহলে আমরা শিখলাম ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করি, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ এবং অপ্রধান বাক্যাংশ, আর একটা রয়েছে কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগমূলক বাক্যাংশ, ঠিক আছে। তো আমরা শিখলাম, আমরা পরবর্তীকালে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজটা শিখব।